নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। গরম বাড়বে, এই পূর্বাভাস তো আছেই। গরম বেড়েছে এবং আগামী দিনে গরম আরও বাড়বে এবং রাতেই দেখা যাচ্ছে বেশ গুমোট গরম। রাতের তাপমাত্রা 28 ডিগ্রির আশপাশে চলে এসেছে। এই রাতের তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে এবং দেখা যাচ্ছে সকাল থেকেই, মানে সকাল থেকেই গরমের ছ্যাঁকা। তাপমাত্রা দেখছিলাম ডায়মন্ড হারবারের 8:30টার সময় 32.8 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরে 31.8 ডিগ্রি সেলসিয়াস। ভাবুন, সকাল 8:30টার সময়। বাঁকুড়াতে একটু কম, সকালের দিকে সাধারণত তাপমাত্রাটা একটু কম থাকে, 30.6 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দ্রুত লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়তে থাকে পশ্চিমাঞ্চলের দিকে। এবং আবহাওয়া দপ্তর যেটা বলছে যে পশ্চিমের দিকে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই অঞ্চলটাতে তাপমাত্রা 40 ডিগ্রির ওপরেই থাকবে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে বাঁকুড়ার তাপমাত্রা 42 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে, এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। আগেরবার 41 আর 42-এর মাঝামাঝি ছিল, এবার হয়তো 42 ডিগ্রি ছুঁয়েই ফেলতে পারে। এবং মেদিনীপুর, পুরুলিয়ার মতো জায়গায় তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। কলকাতায় গতকালই দমদমের তাপমাত্রা 39 ডিগ্রি ছুঁই ছিল, আলিপুরের তাপমাত্রা 38 ডিগ্রি ছুঁই ছিল। মোটামুটি কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে তাপমাত্রা এই 38-39 ডিগ্রির আশপাশে পৌঁছে যাবে, এটাই আশঙ্কা। উত্তরবঙ্গে যে খুব স্বস্তিকর আবহাওয়া এমন নয়। মালদা, দিনাজপুর, এমনকি জলপাইগুড়ি, শিলিগুড়ি, সব জায়গাতেই তাপমাত্রা বাড়ছে। আজকে 8:30টার সময় জলপাইগুড়ির তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। মাঝখানে টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে অন্তত প্রবল গরম ছিল না, এবার উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়ছে। উত্তরবঙ্গে তবে ঝড় বৃষ্টি একটু আধটু হতে পারে, মানে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা একটা রয়েছে, তার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি হচ্ছে, উত্তর পশ্চিমের পাহাড়ে নতুন করে তুষারপাত হচ্ছে। এই ঝঞ্ঝা যখনই পূর্ব দিকে এগোবে, আমাদের উত্তরবঙ্গে হয়তো উত্তর পূর্ব ভারতের প্রভাব অনেক বেশি পড়বে, কিন্তু উত্তরবঙ্গে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিটা থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা খুবই কম, মানে প্রায় নেই বললেই চলে। হয়তো বিক্ষিপ্তভাবে একটা দুটো জায়গায়, যেহেতু অনেক গরম রয়েছে এবং মাঝে মধ্যে জলীয় বাষ্প একটু এখনও ঢুকছে, ফলে বিক্ষিপ্তভাবে এক দুটো জায়গায় লোকাল ক্লাউডে বৃষ্টি হতে পারে, কিন্তু তাতেও গরম কমবে না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে এই বৃষ্টির সম্ভাবনাটাও খুবই কম। ফলে দক্ষিণবঙ্গে উত্তরোত্তর তাপমাত্রা বাড়তে থাকবে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে খুব একটা রেহাই পাওয়ার আশা দেখা যাচ্ছে না। তার কারণ ওই মাঝখানে আমরা যেটা দেখলাম গত এক সপ্তাহে, যেভাবে জলীয় বাষ্প ঢুকছিল, জলীয় বাষ্প ঢোকার পর বিক্ষিপ্তভাবে একটা মেঘলা আকাশ ছিল, বিক্ষিপ্তভাবে একটা দুটো জায়গায় বৃষ্টিও হচ্ছিল, সব মিলিয়ে গরম মাথা তোলার খুব একটা সুযোগ পাইনি। আমরা দেখেছি বাঁকুড়া, পুরুলিয়াতে তাপমাত্রা 41-42 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার পরে মেঘলা আকাশ, বৃষ্টির হাত ধরে আবার সেটা 27-28 ডিগ্রিতেও নেমে গেছে। এখন আবার তাপমাত্রাটা বাড়ছে। এখন গতকালে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে রাজস্থানে ঠিক উল্টো চিত্র। রাজস্থানে গতকাল জয়সালমীর, যেখানে প্রবল গরম পড়ে, সেখানে এখনও তাপমাত্রা 31 ডিগ্রির ঘরে রয়েছে, স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি কম। দিল্লিতে 32 ডিগ্রিতে তাপমাত্রা, সেটাও স্বাভাবিকের থেকে কম। যদি দেখা যায় পাঞ্জাবের অমৃতসর বা হরিয়ানার গুরুগ্রাম, দু জায়গাতেই তাপমাত্রা 30-31 ডিগ্রির আশপাশে রয়েছে, মানে স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি কম রয়েছে। উল্টো দিকে আমাদের যদি বাঁকুড়া, পানাগড় 40 ডিগ্রির ওপর, ইভেন কলকাতার কাছে ব্যারাকপুর, সেটাও তাপমাত্রাও 40 ডিগ্রির ওপরে উঠে গেছে। ফলে আপাতত উত্তর পশ্চিম ভারতকে আমরা পিছনে ফেলে, মানে এগিয়ে বাংলা, আর কিছুতে হোক আর না হোক গরমে এগিয়ে বাংলা, এটা তো পরিষ্কার দেখাই যাচ্ছে। আপাতত আমরা এগিয়েই থাকবো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সেটাই। হয়তো উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, এই জোনটা, ছত্তিশগড়, এদের সঙ্গে সমানে পাল্লা দেবে গরমে বাংলা। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।